মোর্শেদ কি? মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম। মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসূলকে পাওয়াইতে সক্ষম। এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো ওলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো ওলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো ওলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই। দুনিয়াতে কোনো ওলি আল্লাহ কোনো নবী রাসূলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন। আমরা শুধু মোর্শেদ পাই নাই, সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি। সম্মানিত আশিক রাসূলেরা, আপনার আমার মোর্শেদকে দেওয়ানবাগী। বিশ্বাস করেন এই কথা? মনে প্রাণে মানেন এই কথা? তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন? কে থাকবে? কে থাকবে? দেওয়ানবাগী। কিয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দেওয়ানবাগী। আমি স্পষ্ট রূপে দেওয়ানবাগীর গোলাম, আমি কুদরতে খোদা বলছি, চিরকাল কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন? কে হবে? দেওয়ানবাগী। যদি আপনারা এইটা মানতে পারেন, যদি এই কথা অন্তরে বসাইতে পারেন, কিয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল, একে হাজির করো। সম্মানিত আশিক রাসূলেরা, মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র মোর্শেদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র। মুক্তিদাতা কে বলেন? দেওয়ানবাগী। ঠিক না? ঠিক না? মুক্তি দেওয়ার ক্ষমতা কার? মুক্তির সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? আল্লাহর কাছে সুপারিশকারী কে? মনে থাকবে, যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না। যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান, আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন, যতদিন বাঁচবো দেওয়ানবাগীকে মোর্শেদ রূপে মানব, যতদিন বাঁচবো দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত, জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ানবাগী মোর্শেদ থাকবে, দেওয়ানবাগীর কদমের নিচে থাকবো, দেওয়ানবাগীর কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো। পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান। আজকে থেকে শপথ করেন, কিয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে দেওয়ানবাগী। বলেন, কিয়ামত পর্যন্ত আমাদের মোর্শেদ হবে দেওয়ানবাগী। দেওয়ানবাগীর কদমে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। দেওয়ানবাগীর কদমে জীবন মরণ সঁপে দিতে চাই। দেওয়ানবাগীকে মনিব রূপে গ্রহণ করলাম, দেওয়ানবাগীর গোলাম হইলাম। হাত নামান। ভাইরা আমার, যদি ওই মোর্শেদকে নিজের অন্তরে বসাইতে পারেন, দেখবেন মরণের সময় ওই রাসূলরে নিয়ে আইসা মোর্শেদ বলবে, এ আমার আশিক রাসূল, আমার কদমের নিচে তারে ঠাই দিলাম। সম্মানিত আশিক রাসূলেরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আসুন আমরা সবাই দেওয়ানবাগীর গোলাম হই। তো বিশ্ব আশিক রাসূল সম্মেলনে আশিক রাসূলদের কিন্তু কিছু দায়িত্ব আছে, কিছু নিয়ম কানুন আছে। আমরা যারা সারা বছর মানত করি,
সারা বছর আমরা যারা মানত করি, মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি, যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে, এটা আমার একটা প্রতিশ্রুতি আল্লাহর কাছে, যে গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই, তাহলে এই মানত, যদি বিপদ থেকে উদ্ধার হই, এই মানত দরবার শরীফে মোর্শেদের কাছে আদায় করব। ঠিক না? ঠিক না? এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশিক রাসূল সম্মেলন। মানত আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। এই জন্যে যাদের যাদের মানত বকেয়া আছে, যাদের মানত এখনো দেওয়া হয় নাই, সবার কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানত বকেয়া আছে, তারা সবাই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের পূর্বেই আপনাদের মানত আদায় করে যাবেন। যদি পূর্বে আসতে না পারেন, অবশ্যই সম্মেলনের দিন মানত আদায় করে যাবেন।